এবার বোঝা গেছে কিভাবে কাটিং করলাম, কিভাবে রেডি করলাম? না, বুঝতেই তো পারলাম না। কত নিয়ে কাটিং করলে বুঝতেই পারলাম না। সকাল থেকে এইটা দেখাচ্ছি, ঘুরে ফিরে সেই একই কথা। পারবো না আমি, বুঝতে পারছি না। আবারও দেখাচ্ছি, দেখ। এই যে কাগজটা কাটছি, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে কত নিয়েছি, লম্বায় 3 ইঞ্চি নিয়েছি, চওড়ায় 2 ইঞ্চি। লম্বায় যে 3 নিয়েছি, ওটা হচ্ছে মিডিলে দাগ দিবি, 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। দিয়ে মিডিল বরাবর কোনাকুনিভাবে বরফি কাটিংয়ের একটা শেপ দিয়ে দিলাম, এধার ওধার করে। দিয়ে এই কাগজটা কেটেছি, আমি এখানে দেখাচ্ছি, দেখে নে। কাগজটা কেটেছি এইভাবে। কেটে কিন্তু আমি একটা আলগা কাপড়ে কিন্তু ওটাকে বসিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আগে হাতায় মিডিলটাকে ঠিক করলাম। হাতার যে মিডিল, ওই মিডিলটাকে ঠিক করে ওর উপরে কাগজটা আমি বসিয়েছি। বসিয়ে কিন্তু এইভাবে সেলাই করে মিডিলটা কেটে দিলাম। দিয়ে চারিদিকে এইভাবে সেলাই করেছি। এবার এটা ফাঁকা ফাঁকা লাগছে, এটাতে কি দিলে ভালো লাগে? আমি এই যে ডিজাইনগুলো নিয়েছিলাম না, ওইগুলো একটা বসিয়ে দিলাম। কেমন লাগে একটু দেখছি। দেখ কত সুন্দর এসছে। শুধু এইটাতে হবে না, এর মাঝে আমি একটা প্রজাপতির, সুন্দর করে একটা প্রজাপতি বসাবো। কেমন করে করব? একটা আলগা কাপড় নিয়েছি, ডবল পাটে উল্টো সাইড দিয়ে সেলাই করলাম। দিয়ে খাঁচি দিয়ে উল্টে দিলাম। এইভাবে পাট পাট করে সেলাই করে দেবো। সেলাই করে দিলে এইভাবে প্রজাপতি শেপে চলে আসবে। এটা মিডিলে দিয়ে সেলাই করে দেবো, চারিদিকে এইভাবে সেলাই করে দেবো। একটু মন দিতে হবে ভাই, একটু মন দিয়ে। মন না দিলে কোনো কিছুই হবে না। মন দিয়ে ভালো করে দেখ কীরকম রেডি করছি, তবেই তো পারবি। দিয়ে দিলাম, দিয়ে উল্টো সাইড দিয়ে এইভাবে সেলাই করে দিলাম। এবার দেখ কেমন এসছে, দেখতে পাচ্ছিস? দেখ কেমন এসছে, অবশ্যই তোরা বলবি। আর আমার বন্ধুদেরকে বলছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে পিঠের একটা যে ডিজাইন দিয়েছি, ওটাও কেমন হয়েছে, আর তোমরা এই বরফি কাটিংটা বুঝতে পারলে কি না, কমেন্টের আশায় থাকলাম। ভিডিওটা করার কারণ হচ্ছে ওদেরকে বোঝাচ্ছিলাম আজকের, সেইটাই তোমাদেরকেও দেখালাম।